নমস্কার, কথাহকের আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ আপনাদের সঙ্গে এসেছি এবং আমি আজ নিজে কিছুটা কনফিউজড। তার কারণ যে গতিতে নির্দিষ্ট একটি বোর্ড বিভিন্ন কিছু দাবি করে বেড়াচ্ছে আমাদের দেশে, নির্দিষ্টভাবে বলতে গেলে জমির ক্ষেত্রে দাঁড়িয়ে, তাতে আমি নিজে কনফিউজড। আমি যে বাড়িতে থাকি বা আজ যে স্টুডিওতে এই শুটিংটা হচ্ছে বা আজ আপনি যেখানে বসে কথা হোক দেখছেন, সেই সমস্ত কিছু ওয়াক অফ প্রপার্টি নয় তো? এতটাই সহজ একটি 1 কাঠার জমি বা 1 একরের জমিকে ওয়াক অফ প্রপার্টি বলে দেওয়া, যার জন্য কাগজপত্র, দলিল, দস্তাবেজ, জমির লাইন, দাগ, কোনো কিছুর প্রয়োজন হয় না। অথচ আপনি একটি জমি কিনতে গেলে সেই জমিতে হাজার রকমের কাগজের প্রয়োজন হয়। ওটা যে আপনারই জমি, আপনার ভিটে বা মাটি, সেই মাটিটা যে আপনারই মাটি সেটা প্রমাণ করতে গেলে বিএলআরও অফিস থেকে শুরু করে কোর্ট কাচারি অনেক কিছুতে অনেক জায়গায় যেতে হয়। আমি আস্তে আস্তে পড়ছিলাম ভারতবর্ষের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে সবচেয়ে বেশি জমি যাদের কাছে আছে, অর্থাৎ সবচেয়ে বেশি জমির মালিক ভারতবর্ষে ভারতের প্রতিরক্ষা দপ্তর বা নির্দিষ্ট করে বলতে গেলে সেনাবাহিনীর বিভিন্ন ব্যারাক, বিভিন্ন গাড়ি, ট্যাঙ্ক, এয়ারফোর্সের প্লেন, এই সমস্ত কিছু যেখানে রাখা হয় তার জন্য প্রচুর জমির দরকার হয় এবং সেই জমি সবচেয়ে বেশি আমাদের ভারতের। এরপরে মানে দ্বিতীয় বৃহত্তম জমির মালিক, আপনি কত জমি আছে আপনার কাছে? 10 একর, 50 একর? দ্বিতীয় বৃহত্তম জমির মালিক ভারতবর্ষে ভারতের রেলওয়ে, অর্থাৎ ভারতের রেল, তাদের রেলের কোয়ার্টার বানানো, রেল লাইন পাতা, রেল লাইনের দুধারে জায়গা খালি রাখা, রেলের ফ্যাক্টরি তৈরি করা, রেলের হাসপাতাল তৈরি করা, এই সমস্ত কর্মকাণ্ড কাশ্মীর থেকে কন্যাকুমারী করার জন্য রেল সবচেয়ে বেশি জমি কিনে রেখে দিয়েছে এবং এটা দ্বিতীয় বৃহত্তম জমি মালিক হিসেবে রেলকে তকমা দেওয়া হয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার, তৃতীয় বৃহত্তম জমির মালিক ভারতবর্ষে মুসলিম ওয়াকফ বোর্ড। আবারও বলছি, 1, 2, 3 বা 10 একর জমির কথা বলছি না, 8 লাখ একর জমি ভারতবর্ষে ওয়াক অফ ল্যান্ড বা ওয়াক অফ প্রপার্টি। অর্থাৎ এই ভারতবর্ষ থেকে 8 লাখ একর জমি যদি একত্রিত করে একটি জায়গায় আনা হয়, তাহলে পাকিস্তানের থেকে বড় একটি দেশ হয়ে যেতে পারে। তাহলে নেপাল এবং ভুটানের থেকে বড় একটি ভূখণ্ড হয়ে যেতে পারে এবং পুরোটা নাম দেওয়া হতে পারে ওয়াক অফ ল্যান্ড। আজ জবাব চায়, বাংলাতে দুপক্ষ রয়েছে বটে, কিন্তু দুপক্ষেই অনেক গুণী মানুষ রয়েছেন যারা আমার মতন সাধারণ মানুষকে এবং আপনার মতন সাধারণ মানুষকে খুব ক্লিয়ার করে দেবেন বিষয়টা। আর যদি ক্লিয়ার না করে ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করেন, আমি রুখে দাঁড়াবো। কারণ 8 লাখ একর জমি এই ওয়াক অফ ল্যান্ড হিসেবে যে রয়েছে ভারতবর্ষে, তারপরেও আমরা দেখি বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বহু মুসলিম মানুষ ভারতবর্ষে, তাদের মাথায় ছাদ নেই, তাদের এক চিমটে জমি নেই, তারা হয়তো গৃহহীন হয়ে এখনো রাস্তার ধারে পড়ে রয়েছেন, তাদের অনেকেরই পেটে ভাত যোগান দেওয়ার এখনো সংস্থান নেই। কি হয় এই জমিগুলো নিয়ে? একদম সরাসরি যারা রয়েছেন এই মুহূর্তে আলাপ করিয়ে দিই। ডান দিক থেকে আমি শুরু করছি, দেবাশিস চৌধুরী রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক। শামসুর আলী মল্লিক রয়েছেন আইএসএফ এর ওয়ার্কিং প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের, এবং মানস ভট্টাচার্য রয়েছেন লেখক। এর পাশাপাশি অপরদিকে তৌসিফ আহমেদ খান রয়েছেন আইনজীবী, ওয়াকফ বোর্ড নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন তিনি। চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন, এবং কাশেম আলী রয়েছেন রাজনৈতিক কর্মী। আমি প্রত্যেকের কাছে যাব। এর পাশাপাশি স্টুডিও 2তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, অর্থাৎ আপনারা মানুষের কণ্ঠস্বর হিসেবে, প্রতি এপিসোডে আপনারা জানেন যে আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ এখানে আসেন অবজারভার হিসেবে অংশগ্রহণ করার জন্য এবং মানুষের কণ্ঠস্বর হয়ে চোখে চোখ রেখে শানিত প্রশ্ন করার জন্য। যারা রয়েছেন তাদের মধ্যে থেকে দুজন এই মুহূর্তে রয়েছেন, আদর্শ পাণ্ডে এবং শাহাবুদ্দিন সর্দার। আদর্শ পাণ্ডে একজন ব্যবসায়ী, সমাজসেবামূলক কাজে বিভিন্ন রাজ্যে তাকে ঘুরতে হয়, বিভিন্ন রাজ্যের খাওয়া দাওয়া থেকে শুরু করে সংস্কৃতি সম্বন্ধে ওয়াকিবহল। ওয়াক অফ ল্যান্ড, এই যে জমি যেভাবে
একের পর এক বলে দেওয়া হচ্ছে এটা ওয়াক অফ ল্যান্ড, তা নিয়ে চিন্তিত এবং তা নিয়ে কিছু প্রশ্ন আছে। পাশাপাশি শাহাবুদ্দিন সর্দারের জামা কাপড়ের ব্যবসা রয়েছে, রাজনৈতিক ইস্যুতে নজর রাখেন, ওয়াক অফ সংস্কার ইস্যু নিয়ে রাজনৈতিক নানা প্রশ্ন তিনি করতে চান। অবশ্যই সময় আমাদের খুব সংকলন থাকে, কিন্তু একটি বা দুটি প্রশ্ন আপনাদের মধ্যে থেকেও আমরা আশা করছি। আমি শুরুতেই তৌসিফ আহমেদ খান আপনাকে জিজ্ঞেস করছি, এটা কি ম্যাডনেস চলছে? মানে মোহনবাগান ক্লাব, যেটা আমরা জানতাম সেনাবাহিনীর, রাজভবন, সমস্ত কিছু ওয়াক অফ ল্যান্ড বলে দেওয়া হচ্ছে, ওয়াক অফ প্রপার্টি বলে দেওয়া হচ্ছে। এবং পশ্চিমবঙ্গে আমরা যে ল্যান্ডমার্কগুলো জানি, মানে সেগুলো আমরা জানি সেনাবাহিনীর, সেগুলো আমরা জানি দীর্ঘদিন ধরে রাজা মহারাজাদের, সেগুলো সব ওয়াক অফ প্রপার্টি। এবং কর্ণাটকায় একটা গোটা গ্রাম সেগুলো ওয়াক অফ প্রপার্টি। একটু যদি বুঝিয়ে বলেন আপনাদের লজিকটা কি? না, যেটা ওয়াক অফ প্রপার্টি আছে সেটাকে তো ওয়াক অফ প্রপার্টি বলতেই হবে। কিভাবে নির্ধারণ করা যাবে? ওয়াক অফ অলরেডি ফ্রম টাইম টু টাইম ফিলান্থ্রপিস্ট যারা ছিলেন ওনারা পাবলিক অ্যান্ড চ্যারিটেবল পারপাসের জন্যে ল্যান্ডটা ডেডিকেট করে দিয়েছেন, নিজের ওনারশিপ থেকে ডাইভার্স্ট করে আল্লাহ তাআলাকে ওনারশিপ দিয়ে দিয়েছেন, আর তার জায়গায় ম্যানেজমেন্ট করার জন্য মুতাওয়াল্লি থাকে। সো দ্য ওনারশিপ ইজ ডাইভেস্টেড। আপনি কথা বললেন যে 8 লাখ একর জমিন ওয়াকফের আছে, কিন্তু আপনি এটা বললেন না যে শুধু 4 স্টেটে, আপনি তো বলছিলেন যে পুরো ভারতবর্ষে 8 লাখ একর জমিন ওয়াকফের আছে, কিন্তু শুধু 4 স্টেটে মোর দ্যান 10 লাখ একর জমিন হিন্দু এন্ডাউমেন্ট অ্যাক্ট আছে, হিন্দু এন্ডাউমেন্ট ল্যান্ড আছে। এর মধ্যে আমি বলে দিই, শুধু তামিলনাড়ুতে টেম্পল মঠ আছে 4.7 লাখ একর জমিন, আন্ধ্রপ্রদেশে হিন্দু এন্ডাউমেন্ট ল্যান্ড আসছে 4 লাখ একর জমিন, তেলেঙ্গানাতে 87,000 একর জমিন আছে। তো হাফ ট্রুথ বললে আমি ভাবি যে আপনি একটা ডিসসার্ভিস করছেন আপনার ভিউয়ার্সদেরকে, পুরো সত্যিটা বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বলছেন যে আজকে এই স্টুডিও জমিন ওয়াকফ প্রপার্টি হতে পারে, এটা কি হতে পারে? আপনি কি, আমাদের দেশের আইন কানুন নেই, আমাদের দেশের সিস্টেম নেই? একটা জমিকে সার্ভে না করে কে ডিক্লেয়ার করে দেবে যে এটা ওয়াকফ প্রপার্টি? ওয়াকফ প্রপার্টি ডিক্লেয়ার করার জন্য কসি জুডিশিয়াল বডি বসে আছে, ওয়াকফ প্রপার্টি ক্লেম করার জন্য একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড সার্ভে প্রসেস ওইখানে রাখা আছে। এমনি কেউ বলে দেবে? উল্টো দিকে এর অ্যাকচুয়ালি ওয়াকফ আজকে ভিকটিম আছে, ল্যান্ড ইনক্রোচমেন্ট হয়েছে, ওয়াকফ প্রপার্টিতে ইনক্রোচমেন্ট হয়েছে। সেই জন্যে এই বিল ইন্ট্রোডিউস করলেন, এই বছরে বিল ইন্ট্রোডিউস করলেন যে আমরা অ্যামেন্ডমেন্ট করব। কি বলে ইন্ট্রোডিউস করেছেন? আমাদের বিজেপি সরকার যেটা বিল ইন্ট্রোডিউস করেছে পার্লামেন্টে বা মিডিয়া স্টেটমেন্টে কি বলেছে যে ওয়াকফ জমিন যেটা ইনক্রোচ করে রেখেছে গভর্নমেন্ট বা অন্য বডি, তাদের থেকে আমরা ওয়াকফ প্রপার্টিটা রিকভার করব। এই ইন্টেনশন নিয়ে 2013-এও বিল এসেছিল, 1995-এ যে অ্যাক্ট আছে ওইখানেও সেই টু সেফগার্ড ওয়াকফ ল্যান্ড, ওয়াকফ ল্যান্ডকে ইনক্রোচমেন্ট করা হচ্ছে ওকে সেফগার্ড করার জন্যে। কেন? এইখানে কোনো ইন্ডিভিজুয়াল ওনার নেই, এইখানে ওনার হচ্ছে আল্লাহ, আর মুতাওয়াল্লি ম্যানেজ করছে, যেকে রেগুলেট করছে ওয়াকফ বোর্ড। এই বিলটা কিন্তু অবজেক্টের সঙ্গে কিন্তু মিলাপ হচ্ছে না। অবজেক্ট যেটা বলা হচ্ছে যে আমি বিল কেন নিয়ে আসছি, কিন্তু দেখা যাচ্ছে যে প্রভিশনগুলো যে ইন্ট্রোডিউস করেছেন ওটা ঠিক উল্টো। প্রভিশন কি করেছেন? পানিশমেন্ট যেটা পুরনো লতে ছিল যে রিগোরাস পানিশমেন্ট দেওয়া যাবে যারা ওয়াকফ প্রপার্টিকে ইনক্রোচ করছে, পানিশমেন্টটা কিন্তু কমে দিয়েছে, রিগোরাসটা সরিয়ে দিচ্ছে, সিম্পল ইমপ্রিজমেন্ট করেছে। সেকেন্ডলি, আর্টিকেল 14, আর্টিকেল 25, আর্টিকেল 26 and আর্টিকেল 30 ভায়োলেট করছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই যদি আইন পাস করে জোর করে বিজেপি সরকার, আমি জানি না ওটা করবে কি করবে না, যদি জোর করে করবে, সুপ্রিম কোর্ট একে আলট্রা ভাইরাস ডিক্লেয়ার করবে। কেন করবে? এইখানে যখন আমি বললাম যে আইনের কনসেপ্ট আছে যে ল্যান্ড থেকে আমি যদি ওনারশিপ ডাইভেস্ট করে দিয়েছি, তারপরে কিন্তু লিগাল এয়ারের রাইট থাকে না। এই বিলে বলা হচ্ছে যে লিগাল এয়ারকে রাইট দিতে হবে। যখন আমি ওনারই নেই তো আমার লিগাল এয়ার কোথায়? এই কনসেপ্টটা কন্ট্রাডিক্টিং না? আরো কিছু আছে আমি বলতে চাইছি।
5 বছর আপনি মুসলিম না হলে, অ্যাজ আ প্র্যাকটিসিং মুসলিম না হলে আপনি ওয়াকফ করতে পারবেন না, এই নতুন ইন্ট্রোডাকশন করেছে। এটা কি ধরনের কন্ডিশন? 5 বছর আমাকে মুসলিম হতেই হবে, এই দুটো ক্যাটাগরি করা হচ্ছে। আর কে ডিসাইড করবে মানে 5 বছর থেকে মুসলিম আছে কিনা? আরো আছে, কালেক্টর ডিসাইড করবে ডিসপিউটটা। হাউ ক্যান ইউ বি দ্য জাজ অফ ইওর ওন কজ? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।